আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল শারমিন জোয়ারদার, একজন ডার্মাটোলজিস্ট এবং অ্যাস্থেটিশিয়ান। আজকে কথা বলবো সেতি রোগ নিয়ে, এবং যে হিটওয়েভ যাচ্ছে তাতে সেতি রোগের কী ধরনের ক্ষতি হতে পারে সে বিষয় নিয়ে আজকে আলোচনা। আমরা সবাই জানি যে সেতি বা ভিটিলিগো একটি মেলানোসাইটিক ডিসঅর্ডার বা একটি কালারজনিত ডিসঅর্ডার। এর ফলে কিন্তু আমাদের শরীরে যে মেলানোসাইট আছে সেটার পরিমাণ কমে যায়, যার ফলে আমাদের শরীরে যে প্রোটেকশন ক্ষমতাটা আছে সেটা অনেকাংশেই কমে যায়। এই জাতীয় রোগীদের বিশেষ করে সানলাইটে কিন্তু অনেক বেশি ক্ষতি হয়, এবং তাদের যেহেতু সান প্রোটেকশনটা থাকে না, তো খুব সহজেই তারা যে কোনো ধরনের স্কিনের ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। যাদের ভিটিলিগো আছে দেখা যাচ্ছে অনেক সময় তাদের এক্সপোজার পার্ট, বিশেষ করে মুখ বা হাত পায়ে যদি সেগুলো থেকে থাকে, তাহলে খুব সহজেই তারা স্কিনের যে কোনো ধরনের ক্যান্সারে আক্রান্ত হতে পারেন খুব সহজেই। এইসব রোগীদের ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনারা সবসময় ফুল স্লিভের জামা পরে রাখবেন, এবং যখন রোদে যাবেন তখন যে কোনো ধরনের প্রোটেকশন, বিশেষ করে ছাতা ইউজ করতে বা সানগ্লাস পরতে, এবং অবশ্যই সান প্রোটেকশন ইউজ করতে। তাহলে হবে কি, যেহেতু তাদের মেলানিনের পরিমাণ কম থাকে শরীরে, এই সানব্লক বা সান প্রোটেকশনগুলো তাদেরকে এই একটা ব্লকেজ দিবে ইউভি ব্লক থেকে। তাহলে খুব সহজেই তাদেরকে ইউভি ব্লকের যে ইউভি রের যে একটা আলট্রাভায়োলেট রের যে একটা ক্ষতিকারক প্রভাব আছে, সেটা থেকে স্কিন খুব সহজে একটা প্রোটেকশন পাবে। ফলে খুব সহজেই তারা ক্যান্সারে আক্রান্ত হতে পারে না। এছাড়া যাদের ভিটিলিগো আছে তাদের এই ধরনের হিটওয়েভ থেকে আমরা একটু বলি যে আপনারা এই সময়টা ঘরের বাহিরে বের হবেন কম, যার ফলে আপনাদের স্কিনটা একটু প্রোটেক্টেড থাকবে। এছাড়া পাশাপাশি আপনারা মুখে যে ধরনের ওষুধ সেবন করেন বা যে ধরনের থেরাপি পান, সেগুলো অবশ্যই এই সময়টা কন্টিনিউ করতে হবে। অনেকে মনে করেন যে ভিটিলিগো যেহেতু একটা লেন্দি প্রসেস, অনেকেই ওষুধ খেতে চান না বা ঠিকমতো থেরাপি নিতে চান না। তাদের ক্ষেত্রে বলবো আপনারা ওষুধ কন্টিনিউ করবেন এবং থেরাপিটা কন্টিনিউ করবেন, তাহলে যে কোনো আবহাওয়াতেই আপনাদের স্কিনটা প্রোটেক্টেড থাকবে এবং খুব সহজেই সেটি কন্ট্রোলে থাকবে। আগে বলা হতো যে সেতি নিরাময়যোগ্য না, এখন আমরা বলি যে সেতির অনেক ধরনের চিকিৎসা এসেছে, এবং ইভেন যাদের বড় বড় জায়গা জুড়ে সেতি রোগটা আছে তাদের ক্ষেত্রে আমরা সার্জারিও এনেছি। তো সেতি এখন আর আগের মতো অনিয়ন্ত্রণযোগ্য কোনো রোগ নয়, এটা হচ্ছে নিরাময়যোগ্য সম্পূর্ণভাবে, এবং আপনারা সবাই চিকিৎসকের শরণাপন্ন হয়ে সেতি রোগের সঠিক চিকিৎসা নেবেন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।